ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, এটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো যখন একটা মানুষকে আপনি ভালোবাসলেন, লোক জানাজানি হলো, অথচ তাকে আপনি পেলেন না বা তার সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেল। এই অপ্রীতিকর বিষয়টার মতো কষ্ট হয়তো আর কিছুই নেই একটা ছেলে বা মেয়ের কাছে। তোমরা এত এক্স এক্স করো কিভাবে? এক্সকে নিয়ে দুই চারটা বাজে কথা বলো কিভাবে? এক্সই বা বলো কেন? সে যদি চলেও যায় তোমাকে ঠকিয়ে, যাক না, তাই বলে কি তাকে এক্স বলতে হবে বা তার নামে বাজে কথা বলতে হবে? এমন তো না, তাই না? সে তো তোমারই ভালোবাসার মানুষ ছিল এক সময়, তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে হয়তো। সে এখন তোমার নয়, তাই বলে কি ভালোবাসা কমে গেছে? যদি নিজের প্রিয় মানুষটার নামে বাজে কথা বলো, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্যই বা কি রইল? ভালো থাকতে হলে মাঝে মাঝে ইগনোর করাটাও শিখতে হয়, সব সময় তর্কে না গিয়ে চুপ করে থাকাটাও শিখতে হয়। যে বুঝে তাকে বুঝে লাভ হয়, কিন্তু যে বুঝে কম চিল্লায় বেশি তাকে বুঝে কোনো লাভ নেই। একটা কথা মাথায় রেখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি এই পৃথিবীতে আসোনি, তাই সবাইকে খুশি করতে যেও না, নইলে নিজের আর খুশি থাকবে না। সো ইগনোর সাম পিপল ওভার লাইফ। আর এখন কারো সাথে কোনো কারণ ছাড়াই কথা বলতে ইচ্ছা হয় না, চুপচাপ আছি, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ভিডিও দেখি, আর মন চাইলে একটু গেম খেলি। আসলে ব্যাপারটা খারাপও না, ভালোই লাগে।